নমস্কার। আজকে আমরা এবিসি আইডি কিভাবে তৈরি করি তা নিয়ে আলোচনা করব। যারা কলেজে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এবিসি আইডি মাস্ট লাগবেই। যদি এই আইডিটি আপনি দিতে না পারেন তখন কিন্তু পরবর্তী সময়ে যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন প্রসেসে কিন্তু অসুবিধা হতে পারে, এমনকি আপনি রেজিস্ট্রেশন নাও করতে পারেন। তো তাই চেষ্টা করবেন আগে থেকেই এবিসি আইডি তৈরি করে রাখার। তো এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। এসে লিখতে হবে ডিজিলকার। ডিজিলকার লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্ক চলে আসবে ডিজিলকার, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এবং যদি আপনি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে কিন্তু ডিজিলকার যে অ্যাপ রয়েছে সেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেও একই প্রসেসে করতে পারবেন। আমরা এখান থেকে প্রথম লিঙ্কটির উপরে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লগ ইন এবং রেজিস্টার বলে দুটো অপশন থাকবে। যদি ইতিমধ্যে আপনি এই ওয়েবসাইটে বা ডিজিলকারে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে লগ ইন করতে হবে এবং নতুন হলে রেজিস্টার করতে হবে। একটা কথা মনে রাখবেন, এই ডিজিলকার যে পোর্টাল বা অ্যাপ রয়েছে এখানে লগ ইন করতে বা রেজিস্ট্রেশন করতে কিন্তু আবেদনকারীর মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। যদি আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা মনে না থাকে তো ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনার আধার কার্ডের সঙ্গে কোন নাম্বার যুক্ত রয়েছে বা লিঙ্ক রয়েছে সেটা দেখে নেবেন। সেই নাম্বারটিকে হাতের কাছে রাখবেন এবং বাকি প্রসেস সম্পন্ন করবেন। তো এখান থেকে আমরা ডান দিকে দেখতে পারবেন লগ ইন অ্যান্ড রেজিস্টার, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে দেখতে পারবেন লগ ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে পেজটি রয়েছে সেটা ওপেন হবে। তো এখানে দেখতে পারবেন মোবাইল নাম্বার। তো এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে দেখতে পারবেন ভেরিফাই ইওর আইডেন্টিটি বলে একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখতে পারবেন এন্টার ইওর আধার নাম্বার অর ভিআইডি। তো এই বক্সের মধ্যে আপনার আধার নাম্বারটি দেখে দেখে বসিয়ে দেবেন। আধার নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন এই যে ভেরিফাই, এই বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে, এখান থেকে ভেরিফাইয়ে ক্লিক করবেন। আমরা আধার নাম্বারটি বসিয়ে দিলাম এবং এখান থেকে ভেরিফাইয়ে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে দেখতে পাবেন ভেরিফাই আধার ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই 6 সংখ্যার ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং তারপর দেখতে পাচ্ছেন ভেরিফাই, এখান থেকে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ওটিপিটি ভেরিফাই হয়ে গেলে পরবর্তী পেজে দেখতে পারবেন একটা সিকিউরিটি পিন সেট করতে বলবে। তো এখানে একটা সিকিউরিটি পিন দিয়ে দেবেন। মনে রাখবেন এখানে যে সিকোয়েন্স যে নাম্বারগুলো রয়েছে যেমন 1 2 3 4 5 6, 1 2 3, আবার 1 2 3, 1 1 2 2 3 3, এই যে নাম্বারগুলো রয়েছে এই ধরনের নাম্বারগুলো দেবেন না, একটু কঠিন নাম্বার এখানে বসিয়ে দেবেন। এখানে পিনটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনার ইচ্ছা মতো দেবেন। তারপর দেখতে পারবেন কমপ্লিট, নিচে এটি অ্যাক্টিভ হয়ে যাবে, এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমরা আমাদের সিকিউরিটি পিনটি বসিয়ে দিলাম, অর্থাৎ নিজের ইচ্ছা মতো বসিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা কমপ্লিটে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজিলকার অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এবারে এই পেজের মধ্যে দেখতে পারবেন বাঁদিকে সার্চ ডকুমেন্ট বলে একটা অপশন রয়েছে। যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে দেখতে পাবেন এই যে এখানে সার্চ, এখানে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে সার্চে ক্লিক করছি। এরপর দেখতে পারবেন সার্চ ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন এবিসি আইডি। এবিসি আইডি লেখার পর এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন প্রথমে যে অপশন রয়েছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট দিল্লি এবং নিচে দেখতে পাচ্ছেন এডুকেশন অ্যান্ড লার্নিং, এইখান থেকে এর উপরে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন নিচে দেওয়া থাকবে APAAR আইডি, এখান থেকে এর উপরে ক্লিক করবেন, কারণ এবিসি আইডির নাম পরিবর্তন হয়ে এখন আপার আইডি হয়েছে, তাই এখানে ক্লিক করছি। এরপর দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এখানে আবেদনকারীর নাম দেওয়া থাকবে, জন্ম তারিখ দেওয়া থাকবে, জেন্ডার দেওয়া থাকবে, এগুলো সব দেওয়াই থাকবে। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন আইডেন্টিটি টাইপ, এখান থেকে সিলেক্ট, এখানে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করলে আপনি কোন ডকুমেন্টটি দিয়ে আইডিটি তৈরি করবেন, এবিসি আইডি তৈরি করবেন। তো ধরুন রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, এনরোলমেন্ট নাম্বার আছে, তো যেটা খুশি। তো এখান থেকে ধরুন আমরা এনরোলমেন্ট নাম্বার সিলেক্ট করছি। যদি চান রোল নাম্বারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন আইডেন্টিটি ভ্যালু, এখানে যেহেতু আমরা এনরোলমেন্ট নাম্বার সিলেক্ট করলাম তাই এখানে কলেজে অ্যাডমিশন করার সময় WB ক্যাপ যে
পোর্টাল রয়েছে, সেখান থেকে যে ডকুমেন্টটি আপনি পেয়েছেন সেখানে দেখবেন এনরোলমেন্ট আইডি দেওয়া রয়েছে, সেটা এখানে বসিয়ে দেবেন। এবং যদি আপনি এখান থেকে রোল নাম্বার সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি আপনার যে এইচএস বা মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে সেটা বসিয়ে দেবেন, অথবা রেজিস্ট্রেশন যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে আমরা বসিয়ে দেই। এরপর নিচে দেখতে পারবেন অ্যাডমিশন ইয়ার সিলেক্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে যেহেতু 2026 তাই 2026 সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওকে। এরপর নিচে আসলে দেখতে পারবেন আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট, এখানে নিচে দেখতে পারবেন সিলেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির নাম এখানে দেখাবে। একেবারে প্রথমে দেখতে পাচ্ছেন সার্চ, এখানে ক্লিক করে আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন। ধরুন আমরা এখান থেকে যদি আমরা লিখি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তো আমরা এখান থেকে নর্থ দিলাম, দেখেন চলে এসেছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। তো এভাবে আপনি আপনার ইউনিভার্সিটির নাম এখানে দেবেন, এখানে কলেজের নাম কিন্তু কোনোভাবেই দেবেন না। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এরপর নিচে দেখতে পারবেন গেট ডকুমেন্ট, এখান থেকে গেট ডকুমেন্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফেচিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ফেচিং কমপ্লিট হয়ে গেল। দেখতে পারবেন গো টু ইস্যু ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। আমরা এখান থেকে ক্লিক করছি, এবার একটু অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসেছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এবারে এই ডকুমেন্টটিকে ডাউনলোড করার জন্য একেবারে ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যারো রয়েছে, এখানেও ক্লিক করতে পারেন, অথবা এই যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন এখানে রিফ্রেশ, ডিলিট এবং ডিটেলস, যদি কোনো কারণে আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ডিলিট করতে পারবেন। তো আমরা এখান থেকে ডাউনলোড করছি, তাই ডাউনলোড যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করব। এবারে ক্লিক করার সাথে সাথে পিডিএফে ডাউনলোড করতে চান নাকি এক্সএমএল নাকি জেসন ফাইলে ডাউনলোড করতে চাচ্ছেন, তো আমরা যেহেতু পিডিএফ তাই পিডিএফ সিলেক্ট করবেন। পিডিএফে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে, এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের এবিসি আইডি কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আইডিটি দেখতে এরকম হবে, এবং এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে, তারপর আপার আইডি নাম্বার এখানে দেওয়া থাকবে, নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ডিজিটালি সাইনড, এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। তো এটাকে আপনি প্রিন্ট করে বা জেরক্স করে আপনার ডকুমেন্টের সাথে কলেজে জমা দিতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার এবিসি আইডি নিজের মোবাইল থেকে তৈরি করতে পারবেন। এই আইডিটি তৈরি করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।